এমন একটি কাহিনী কি শুনেছেন যে কোথাও রোমাঞ্চ নেই, খাঁটি করুণ বাস্তবতা, এমনই বাংলাদেশেরই কথা? নমস্কার, আমি শীতাল সোনাপুরের তালেম মাস্টার। আরম্ভটা শুধুই সাধারণ, কারণ রক্তস্নানে শুভ্র হয়ে 70 বছর পূর্বে প্রথম আলো দেখলাম, হাসলাম এবং বাড়লাম। তখন থেকেই ট্র্যাজেডি চলছে অবিরাম। লেখাপড়ায় যদিও খুব ভালো ছাত্র ছিলাম, অষ্টম শ্রেণীতে উঠেই বন্ধ করে দিতে হলো, কারণ পিতামাতার সংসারে নিদরুন অনটন। জমিদার সাহেবের কৃপায় চাকুরে জুটে গেল একখানা, ডজন খানেক ছেলে মেয়ে পড়ানো, মাসিক বেতন 3 টাকা 8 আনা। তাদের ভেতর একজন এখন ব্যারিস্টার। জানি না তালেম মাস্টারকে মনে আছে কিনা তার। পাঠশালা খুলেছি তারপর, সুদীর্ঘ দিন ধরে বহু ঝগড়া জোর বয়ে গেছে। খুলেছি, অক্লান্তভাবেই জ্ঞানের প্রদীপ জ্বেলেছি। তবু ছাত্রদের বুঝাই, ঘরে ঘরে ছাত্র পড়ায়, আর ভাবি এই সুদিন এলো। মন দিয়ে বুঝাই পলাশির যুদ্ধ, জালিয়ানওয়ালার হত্যা, হযরত মুহাম্মদ, রাম লক্ষ্মণের বাদশা সুলেমানের কথা। গুনগুন করে গান গাই, একবার বিদায় দাও মাগো ঘুরে আসি। অভিরামের হয় দীপান্তর, ক্ষুদিরামের মাগো হয় ফাঁসি। আসলো মুসলিম লীগ, কমিউনিস্ট বন্ধু, সকলের কথাই ভালো লাগে। ভাবি এরাও বুঝি দেশের বন্ধু। কোথায় শুনি ঝগড়া লেগেছে, আগুন জ্বলছে, জ্বলুক, ওরা তবু জেগেছে। ভাই ভাই ঝগড়া কদিন যাক, নিবেই বলি লেজে যদি তোদের আগুন লেগেই থাকে, তবে শত্রু শত্রু। তার ট্র্যাজেডি শুরু হলো। তার বলতেছে, ছেলেটি কাজ করে মহাজনের দোকানে, মাসিক 5 টাকা বেতন। প্রাণে তবুও বেঁচে আছি। আসলো 50 সাল, ঘরে বাইরে হাটে বাটে আকাল, ঘোর আকাল। 100 টাকা চালের মন, 50 হাই 50। ঘরে বাইরে দিনের পর দিন উপাস হাই উপাস। গ্রামের পর গ্রাম কাল কলেরায় উজাড়। নিরীহ তালেম মাস্টারের বুকেও বজ্র পড়ল। কলেরায় ছেলেটি মারা গেল বিনা পথ্যে, বিনা শুশ্রূষায়। কাফনের কাপড় জুটে নেই, তাই বিনে কাফনে 22 বছরের বুকের মানিককে কবরে সরিয়ে দিয়েছে। এই শেষ নয়, শুনুন বলি, মেয়েটিকে বিয়ে দিয়েছিলাম পলাশতলী, সেখানেও আকাল। মানুষে মানুষ পায়, লজ্জা বস্ত্রহীন হয়ে নিদরুন ব্যথায়। একদিন দড়ি কলসি বেঁধে পুকুরের জলে ডুবে পড়েছিল একদিন সন্ধ্যা। মানিক বাবু, আজ জানি প্রাণবান লিখুন আপনার। হয়তো তালেম মাস্টারের সাথে হয়তো আপনিও অস্ত্র ফেলছেন বেদনা, কিন্তু আশ্চর্য আজ বেঁচে আছি আমি। এবং অক্লান্তভাবে দিবস জানি তাল সোনাপুরের প্রাইমারি পাঠশালায় বিনায় জ্ঞান লোক ছাত্রদের বোঝাই, ধৈর্য ধরো, ধৈর্য ধরে বাঁধো বাঁধো বুক, যতদিকে দুঃখ আসুক আসুক। শুভাকাঙ্ক্ষীরা সকলে আমায় বলে, বোকা মাস্টার, ঘরের খেয়ে যে বনের মোষ তারায়, তাছাড়া সে কি আর? যুদ্ধ থেমে গেছে, আমরা তো স্বাধীন, কিন্তু তালেম মাস্টারের তো ফিরল না তো দিন। স্ত্রী 6 মাস অসুস্থ, আমারও সময় হয়ে এসেছে, এই তো শরীরের অবস্থা। 5 মাস হয়ে গেছে, শিক্ষা বোর্ডের বিল নাই। হয়তো এবারের টাকাটা আস্তে আস্তে শেষ হবে আয়ু। তাই শতচ্ছিন্ন জামাটা কাঁধে ফেলে এখনো পাঠশালায় যায়, আর ক্ষীণ কণ্ঠে পড়াই, হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারত মহামানবের সাগর তীরে। মনে মনে বলি, যদি ফুটে একদিন আমার এই সব সূর্যমুখীর কলি। ইতিহাস সবই লিখে রেখেছে রাখবে, কিন্তু তালেম মাস্টারের কথা কি লেখা থাকবে? আমি যেন সেই হতভাগ্য বাকিওয়ালা, আলো দিয়ে বেড়াই পথে পথে, কিন্তু নিজের জীবনে অন্ধকার মালা। মানিক বাবু, আপনার কাছে দোহাই, আপনি আরো একটি বই লিখুন এবং আপনার সমস্ত দরদ দিয়ে তাকে তুলে ধরুন এবং আমাকেই তার নায়ক করুন। কোথাও রোমাঞ্চ নেই, খাঁটি করুন বাস্তবতা এবং বাংলাদেশের কথা।